হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমাদের সমাজে একটা প্রচলিত আর মস্ত বড় ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন বয়স 30 বা 40 পার হলে কিংবা 50, 60 বা 70-এ পৌঁছলে মহিলাদের রোমান্টিক ইচ্ছা বা শারীরিক চাহিদা বুঝি একেবারেই ফুরিয়ে যায়। সমাজ মনে করে এই বয়সে মহিলারা শুধু সংসার, সন্তান, নাতি নাতনি আর ধর্মকর্ম নিয়েই ব্যস্ত থাকবেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান আপনাদের এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। বয়স বাড়ার সাথে সাথে একজন নারীর জীবনের অভিজ্ঞতা বাড়ে, তার চাওয়া পাওয়াগুলো আরও অনেক বেশি পরিণত হয়। একজন 20 বছরের টিনেজার মেয়ের ভালোবাসা প্রকাশের ধরন আর একজন 40 বা 60 বছরের নারীর ভালোবাসা প্রকাশের ধরন কখনোই এক হবে না। পরিণত বয়সে তাদের শারীরিক চাহিদা বা রোমান্টিক ইচ্ছা জাগলে তারা সরাসরি বা ছেলে মানুষের মতো কিছু বলে না, তার বদলে তারা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর কিছু গোপন ইশারা দেয়। আজকের ভিডিওতে আমরা এমন 10টি মনস্তাত্ত্বিক ও শারীরিক ইশারার কথা বলবো যা 30 থেকে 70 বছর বয়সী মহিলারা তাদের সঙ্গীকে দিয়ে থাকেন। আপনি যদি আপনার সঙ্গিনীর এই ইশারাগুলো বুঝতে পারেন, তবে আপনাদের দাম্পত্য জীবন বা সম্পর্ক বয়সের গণ্ডি পেরিয়ে হয়ে উঠবে আরও মধুর। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকা মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ আর সতর্কতা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। পয়েন্ট 1, চোখের গভীর ও অর্থবহ দৃষ্টি। প্রথম ইশারাটি শুরু হয় চোখ দিয়ে। কথায় আছে, চোখ হলো মনের আয়না। একজন পরিণত নারী যখন তার ভেতরে রোমান্টিক উত্তেজনা অনুভব করেন, তখন তার চোখের ভাষা সম্পূর্ণ বদলে যায়। ভিড়ের মধ্যেও তিনি হয়তো আপনার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবেন। আপনি যখন তার দিকে তাকাবেন, তিনি চট করে চোখ সরিয়ে নেবেন না, বরং একটা আলতো রহস্যময় হাসি দিয়ে আপনার চোখের দিকেই তাকিয়ে থাকবেন। বিজ্ঞান বলছে, মানুষ যখন উত্তেজিত বা রোমান্টিক মুডে থাকে, তখন অক্সিটোসিন হরমোনের প্রভাবে চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। এই বয়সের মহিলারা চোখের ভাষায় এমন অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন যা হাজারটা শব্দেও বলা সম্ভব নয়। তারা এই দৃষ্টির মাধ্যমে আপনাকে কাছে আসার আমন্ত্রণ জানান। পয়েন্ট 2, অকারণে শারীরিক স্পর্শ। দ্বিতীয় ইশারা হলো অকারণে স্পর্শ করা। পরিণত বয়সের একজন নারী যখন শারীরিক বা মানসিকভাবে আপনার কাছাকাছি আসতে চান, তখন তিনি টাচ ব্যারিয়ার বা স্পর্শের অদৃশ্য দেয়াল ভাঙার চেষ্টা করেন। হয়তো আপনি সোফায় বসে টিভি দেখছেন, তিনি এসে আপনার একদম গায়ে ঘেঁষে বসলেন। কথা বলার সময় আপনার কাঁধে হাত রাখলেন, আপনার শার্টের কলারটা অকারণে ঠিক করে দিলেন, বা হাসতে হাসতে আপনার গায়ে হেলে পড়লেন। বয়স্ক মহিলারা খুব ভালো করেই জানেন যে স্পর্শের ক্ষমতা কতটা শক্তিশালী। তারা হুট করে শারীরিক সম্পর্কের কথা বলবেন না, বরং এই ছোট ছোট স্পর্শের মাধ্যমে তারা আপনাকে সিগন্যাল দেন যে তিনি আপনার সান্নিধ্য উপভোগ করছেন এবং আরও গভীরে যেতে প্রস্তুত। পয়েন্ট 3, কথার সুরে পরিবর্তন। 3 নাম্বার ইশারাটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। কথার সুরে বা গলার স্বরে পরিবর্তন। সারাদিন তিনি হয়তো খুব স্বাভাবিক বা জোরে কথা বলেন, কিন্তু হঠাৎ দেখলেন আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর খুব নিচু, নরম এবং কিছুটা ফিসফিসানির মতো হয়ে গেছে। মনোবিজ্ঞানীরা একে বলেন ভোকাল মিরারিং বা ইন্টিমেট টোন। যখন একজন নারী শারীরিকভাবে উদ্দীপ্ত হন, তখন অবচেতনভাবেই তার গলার স্বর কিছুটা গভীর এবং আবেদনময়ী হয়ে ওঠে। এটি পুরুষকে মানসিকভাবে আকর্ষণ করার একটি প্রাকৃতিক কৌশল। পয়েন্ট 4, নিজেকে হঠাৎ পরিপাটি করা। চতুর্থ ইশারা হলো হঠাৎ করে নিজের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া। বয়স বাড়ার সাথে সাথে মানুষ সাধারণত কমফর্ট বা আরামদায়ক পোশাক বেশি পছন্দ করে, কিন্তু যদি দেখেন তিনি হঠাৎ করে পরিপাটি থাকছেন, তিনি হয়তো আপনার পছন্দের রঙের শাড়িটা পরলেন, হালকা পারফিউম ব্যবহার করলেন, বা রাতে ঘুমানোর সময় এমন কোনো পোশাক পরলেন যা আপনার মনোযোগ আকর্ষণ করে, এর মানে হলো তিনি আপনার চোখে নিজেকে আকর্ষণীয় করতে চাইছেন। বয়সের ছাপ ছাপিয়ে তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন, তার রূপের প্রশংসা করুন এবং তার দিকে আগের মতোই মুগ্ধ হয়ে এগিয়ে আসুন। পয়েন্ট 5, একান্ত সময় কাটানোর সুযোগ খোঁজা। পঞ্চম ইশারা প্রাইভেসি বা একান্তে সময় কাটানোর সুযোগ তৈরি করা। সংসার, বাচ্চা কাচ্চায়, নাতি নাতনি বা কাজের ভিড়ে নিজেদের জন্য সময় বের করা কঠিন। তিনি হয়তো বলবেন, বাচ্চাদের আজ তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও, অথবা কাজের মেয়ে বা অন্য কাউকে ছুটির কথা বলবেন। হঠাৎ করে আপনাকে বলবেন, চলো বারান্দায় বসে একা এক কাপ চা খাই। এই যে তিনি সংসারের সব কোলাহলের মাঝেও আপনাদের দুজনের জন্য এক আলাদা জগৎ তৈরি করতে চাইছেন, এটা স্পষ্ট প্রমাণ করে যে তিনি আপনার সাথে ইমোশনাল এবং ফিজিক্যাল কানেকশন চাইছেন।
তিনি চান ওই সময়টুকুতে শুধু আপনারা দুজন থাকুন। পয়েন্ট 6, কথার মাঝে দুষ্টুমি বা ফ্লার্টিং। 6 নম্বর ইশারা ফ্লার্টিং বা কথার মধ্যে দ্ব্যর্থবোধক দুষ্টুমি। পরিণত বয়সী মহিলারা কথায় অনেক বেশি পারদর্শী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তিনি হয়তো হাসতে হাসতে আপনাকে এমন কোনো কথা বলবেন যার ডাবল মিনিং বা দ্বৈত অর্থ আছে। আপনার কোনো একটা কথায় হয়তো তিনি হালকা রোম্যান্টিক কাউন্টার অ্যাটাক করবেন বা রসিকতা করবেন। এই ধরনের ফ্লার্টিং তাদের মনের ভেতরের ইচ্ছারই বহিঃপ্রকাশ। তারা পরিবেশটাকে হালকা এবং রোম্যান্টিক করার জন্য এই কৌশল ব্যবহার করেন, যাতে আপনি জড়তা কাটিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সাহস পান। পয়েন্ট 7, পুরনো রোম্যান্টিক স্মৃতির কথা তোলা। 7 নম্বর ইশারাটি খুবই ইন্টারেস্টিং, অতীত স্মৃতির রোমন্থন। হঠাৎ একদিন রাতে শুয়ে শুয়ে তিনি হয়তো বললেন, তোমার মনে আছে আমাদের হানিমুনের সেই রাতের কথা? অথবা বিয়ের পরপর তুমি কেমন পাগল ছিলে আমার জন্য, আমাকে তো কাজ ছাড়া করতেই চাইতে না। অতীত স্মৃতির কথা তুলে তিনি আসলে আপনাকে বর্তমানের জন্য উস্কে দিচ্ছেন। তিনি বোঝাতে চাইছেন যে তিনি সেই পুরনো উন্মাদনা, সেই আগের আবেগটা আবার ফিরে পেতে চাইছেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইশারা। পয়েন্ট 8, শারীরিক ভাষায় পরিবর্তন। 8ম ইশারা বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। একজন নারীর শরীর তার না বলা মনের কথা বলে দেয়। তিনি যখন আপনার সাথে কথা বলবেন তখন তিনি নিজের হাত পা গুটিয়ে রাখবেন না। তিনি আপনার দিকে কিছুটা ঝুঁকে কথা বলবেন। আপনার কথার মাঝে তিনি হয়তো আনমনে নিজের চুল নিয়ে খেলবেন বা নিজের ঘাড়ের কাছে হাত রাখবেন। সাইকোলজি মতে এটি হলো ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে একজন নারী অবচেতনভাবেই তার সঙ্গীকে বোঝান যে তিনি তার প্রতি কমফোর্টেবল, রিল্যাক্সড এবং যে কোনো ধরনের শারীরিক নৈকট্যের জন্য মানসিকভাবে প্রস্তুত। পয়েন্ট 9, অতিরিক্ত যত্ন ও প্রশ্রয় দেওয়া। 9 নম্বর ইশারা হলো হঠাৎ করে অতিরিক্ত যত্ন নেওয়া। সেদিন হয়তো তিনি আপনার পছন্দের খাবারটা নিজের হাতে রেঁধে খাওয়ালেন। আপনি অফিস থেকে ফেরার পর আপনার ক্লান্তি দূর করার জন্য তিনি নিজে থেকে আপনার মাথা বা পা ম্যাসেজ করে দিলেন। এই যত্নটা শুধু কর্তব্যের খাতিরে নয়, বরং এই যত্নের পেছনে লুকিয়ে থাকে একটা গভীর ভালোবাসা এবং শারীরিক নৈকট্যের আবেদন। শরীর টিপে দেওয়া বা ম্যাসেজ করার ছলে তিনি আসলে ফিজিক্যাল টাচ বাড়াচ্ছেন এবং আপনার মন জয় করে আপনার শরীরের কাছে পৌঁছাতে চাইছেন। পয়েন্ট 10, মানসিক দুর্বলতা বা ইমোশন শেয়ার করা। সর্বশেষ এবং 10 নম্বর ইশারা ইমোশনালি কানেক্টেড হওয়া। বয়স বাড়ার সাথে সাথে মহিলারা বোঝেন যে শারীরিক সম্পর্কের আগে মানসিক সম্পর্ক কতটা জরুরি। তিনি হয়তো তার সারাদিনের জমানো কথা, তার ভয়, তার আনন্দ সব কিছু আপনার সাথে শেয়ার করবেন। তিনি চাইবেন আপনি তাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করুন। মহিলারা যখন ইমোশনালি দুর্বল হয়ে পড়েন বা সিকিউরিটি খোঁজেন, তখন তারা সঙ্গীর বুকে মাথা রাখতে চান। এই মানসিক আশ্রয় এবং নিরাপত্তাবোধ থেকেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে গভীর এবং তৃপ্তিদায়ক শারীরিক ঘনিষ্ঠতা। বন্ধুরা, এবার আসুন একটু বিজ্ঞানের ভাষায় বিষয়টা গভীরে গিয়ে বুঝি। কেন 30 থেকে 70 বছর বয়সে মহিলাদের মধ্যে এই পরিবর্তনগুলো ঘটে? প্রথমত, বয়স যখন 30 বা 40 পার হয় তখন একজন নারীর মধ্যে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। কম বয়সে শরীর বা ফিগার নিয়ে যে ইনসিকিউরিটি থাকে, পরিণত বয়সে তা আর থাকে না। তারা নিজেদের শরীর এবং চাহিদা সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে ওঠেন। দ্বিতীয়ত, মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার সময় এবং পরে মহিলাদের শরীরে বড় ধরনের হরমোনাল পরিবর্তন আসে। এই সময়ে প্রেগনেন্ট হয়ে যাওয়ার যে একটা মানসিক ভয় অল্প বয়সে থাকে, বয়স বাড়লে সেই ভয়টা চিরতরে দূর হয়ে যায়। ফলে অনেক মহিলাই এই বয়সে এসে শারীরিক সম্পর্ক বা সেক্স লাইফ অনেক বেশি স্বাধীনভাবে এবং রিল্যাক্সড হয়ে উপভোগ করতে পারেন। মনোবিজ্ঞানীরা বলেন, পরিণত বয়সে শারীরিক সম্পর্ক শুধু আর প্রজনন বা বাচ্চা জন্ম দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি হয়ে ওঠে মানসিক প্রশান্তি, স্ট্রেস দূর করা, একাকিত্ব কাটানো এবং পার্টনারের সাথে বন্ডিং স্ট্রং করার সবচেয়ে বড় হাতিয়ার। তাই বয়স্ক মহিলাদের এই চাহিদাকে কখনো তাচ্ছিল্য বা অবহেলা করা উচিত নয়, বরং এটিকে সুস্থ জীবনের একটি সুন্দর এবং স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করা উচিত। তবে এই পর্যায়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখা দরকার, যা আমাদের সবার জানা উচিত। 1. সম্মতি বা কনসেন্ট। উপরোক্ত ইশারাগুলো দেখলেই ধরে নেওয়া যাবে না যে তিনি সরাসরি শারীরিক সম্পর্কের জন্যই প্রস্তুত। প্রতিটি মানুষের মুড পরিবর্তনশীল, তাই সবসময় পার্টনারের মুড বুঝবেন এবং যে কোনো পদক্ষেপে পার্টনারের পূর্ণ সম্মতি আছে কিনা তা নিশ্চিত হবেন। জোর জবরদস্তি বা অনিচ্ছা সত্ত্বেও কিছু করা কোনো সম্পর্কের জন্যই ভালো নয়। 2. ভুল বোঝাবুঝি এড়ানো।
অনেক সময় একজন নারী হয়তো নিছকই বন্ধুত্বের খাতিরে, সাধারণ ভালোবাসার কারণে বা স্বাভাবিক কর্তব্যের অংশ হিসেবে আপনার যত্ন নিচ্ছেন। সেটাকে সবসময় সেক্সুয়াল সিগন্যাল হিসেবে ধরে নিলে বড় ধরনের ভুল করবেন। পরিস্থিতি, পরিবেশ ও সম্পর্কের গভীরতা বিচার করে তবেই সিদ্ধান্ত নেবেন। ৩. সম্মান এবং মর্যাদা। বয়স যাই হোক না কেন, যে কোনো সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মানের উপর। আপনার এই বয়স হয়ে গেছে বা সৌন্দর্য কমে গেছে বলে তাকে অবহেলা করবেন না। তার মানসিক চাহিদাকে সম্মান করুন। শারীরিক সৌন্দর্য সময়ের সাথে ম্লান হতে পারে, চামড়ায় ভাঁজ পড়তে পারে, কিন্তু আত্মার সৌন্দর্য আর ভালোবাসার ইচ্ছা কখনোই বৃদ্ধ হয় না। ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে বাধা থাকে না। যৌবনের ভালোবাসা যেমন উত্তাল নদীর মতো, পরিণত বয়সের ভালোবাসা হলো শান্ত, গভীর মহাসাগরের মতো। 30 হোক বা 70, একজন নারী যখন আপনাকে ভালোবেসে ভরসা করে এই ছোট ছোট ইশারাগুলো দেন, তখন একজন যোগ্য সঙ্গী হিসেবে আপনার দায়িত্ব হলো সেই ইশারাগুলোর মর্যাদা দেওয়া এবং তাকে অনুভব করানো যে তিনি আজও আপনার কাছে ততটাই কাঙ্ক্ষিত। আপনার যদি মনে হয় আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং সম্পর্কের একটা নতুন দিক উন্মোচিত হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত বা জীবনের কোনো অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এমনই সম্পর্ক, মনোবিজ্ঞান এবং জীবনমুখী আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, নিজের সঙ্গীকে ভালোবাসবেন এবং সম্পর্কের যত্ন নেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।